পাটিসাপটা তৈরি করতে গেলে অনেকেরই পাটিসাপটা প্যানের মধ্যে জড়িয়ে যায় বা ভাঁজ করতে গেলে ভেঙে যায়। কিন্তু আজকে আমি যেভাবে তোমাদেরকে পাটিসাপটা তৈরির একদম সহজ পদ্ধতিটা বলে দেবো, এইভাবে যদি তোমরা পাটিসাপটা তৈরি করো তাহলে একটা পাটিসাপটাও কিন্তু ভাঁজ করতে গিয়ে যেমন ভাঙবে না, জড়িয়েও যাবে না, আর একদম পারফেক্ট হবে। আর এই পাটিসাপটাগুলো আমি সবটাই সুজি দিয়ে বানাবো। কিভাবে খুব সহজে তোমরা একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করবে তার প্রত্যেকটা খুঁটিনাটি টিপস এই ভিডিওতে শেয়ার করব। তো রেসিপিটার জন্য এখানে আমি প্রথমেই মিক্সার জারের মধ্যে 2 চামচ নিয়ে নিলাম চিনি। বড় চামচের 2 চামচ চিনি আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করা চিনিটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব 4 চামচ ময়দা। মেজারমেন্টগুলো কিন্তু একদম ঠিক মতো নিতে হবে। 2 চামচ গুঁড়ো করা চিনি, 4 চামচ ময়দা। এবার এখানে আমি নিয়েছি 100 গ্রাম সুজি। সুজি ছোটো দানা হোক বা বড় দানা অবশ্যই মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। 100 গ্রাম সুজিটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। তো মিক্সার জারের মধ্যে দেখো সুজিটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই সুজিটাকে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত আমি উপকরণগুলো নেওয়া হয়ে গেছে। আর শেষ উপকরণটা দিচ্ছি এখানে লবণ। সামান্য স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আবারও বলে দিচ্ছি 2 চামচ গুঁড়ো করা চিনি, 4 চামচ ময়দা, 100 গ্রাম সুজি আর সামান্য লবণ। এবারে আমি নিয়েছি লিকুইড দুধ। এখানে জল দিয়েও ব্যাটারটা তোমরা করতে পারবে, সেক্ষেত্রে গুঁড়ো দুধ মিশিয়ে নেবে 2 চামচ। তবে আমি লিকুইড দুধ দিয়ে করছি। অল্প অল্প করে লিকুইড দুধ দেব আর ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও করা যাবে না। তো এখানে দেখো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটাকে রেস্টে রাখবো, যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তাই এটাকে রেস্টে রাখতে হবে। ব্যাটারটাকে রেস্টে রেখে এবার আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। এখানে সন্দেশ নিয়েছি। এই সন্দেশটা বাড়িতে তৈরি করা সন্দেশ কীভাবে বাড়িতে তৈরি করতে হবে তার রেসিপি আমি অনেক আগেই শেয়ার করেছি। রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কেনা সন্দেশও ব্যবহার করতে পারো। সন্দেশের মধ্যে 2 চামচ গুঁড়ো করা নারকেল আর 4 চামচ বা 3 চামচ দিয়ে দেবে এখানে গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ দিলাম। তো আবারও বলছি, শুধু সন্দেশ দিয়েও করা যায় বা কেনা সন্দেশ দিয়েও করা যায়। আবার তোমরা এখানে যদি একটু নারকেল আর গুঁড়ো দুধ মিশিয়ে নাও, পুরটা খেতেও ভালো লাগবে, পুরের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। এবার অল্প খুব সামান্য লিকুইড দুধ দিয়ে মেখে নিলাম। তো পুরটা পাটিসাপটা রেডি করে নিলাম। এবার হাত দিয়ে দেখো মুঠো করে এরকম লম্বা লম্বা শেপে করে নিচ্ছি, এতে করে আমার পাটিসাপটা যখন তৈরি হবে দিতে সুবিধা হবে। আর এদিকে ব্যাটারটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও রাখিনি। যদি এই অবস্থায় দেখো ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প লিকুইড দুধ মিশিয়ে নেবে। তো তারপরে দেখো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। খুব সামান্য তেল ব্রাশ করে, তেলটা কিন্তু রাখা যাবে না, তেলটাকে টিস্যু পেপার দিয়ে আমি একদম ভালো করে মুছে নিলাম। তারপর একটা গ্লাসের মধ্যে ব্যাটার নিয়ে মাঝ বরাবর ব্যাটারটাকে ঢেলে দিয়েছি কিছুটা। তারপর হাতা দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। যতটা সম্ভব স্প্রেড করা যায় ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি অতিরিক্ত স্প্রেড করতে যাবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আর মোটামুটি 30 সেকেন্ড পর যখন ওপরটা শুকিয়ে যাবে তখন দেখো আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে এটাকে খুব সহজেই কিন্তু আলাদা করে নিতে পারলাম। তারপরে যে সন্দেশের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটা সাইড থেকে এইভাবে মুড়ে নেব। আমি হাত দিয়েই করে নিচ্ছি, ছোটোবেলা থেকে মাকে দেখেছি এইভাবে হাত দিয়ে করতে। তো তোমাদের যদি গরম লাগে তোমরা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে করে নেবে। খুব সহজেই হয়ে গেল। দেখো পাটিসাপটাটা প্যানেও জ্বললো না, আবার ভাঁজ করার সময় কিন্তু কোনো অসুবিধাই হলো না। এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে থাকা সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবে পারফেক্ট পাটিসাপটা। কতটা সুন্দর হয়েছে দেখো। এবার এই পাটিসাপটাটা তোমরা একদম সাদা ধপধপেও তৈরি করতে পারো, তার রেসিপিও আমি অনেক আগেই দিয়েছি। ওই রেসিপিটা চাইলে তোমরা দেখতে পারো, আবার চাইলে একটু সামান্য শিখেও নিতে পারো। আরও একটা দেখাচ্ছি। খুব সামান্য তেল এরকমভাবে ব্রাশ করে নিয়ে, তেলটা কিন্তু একটু রাখা যাবে না, তেলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। তারপর অল্প ব্যাটার মাঝ বরাবর দিয়ে হাতায় করে আমি স্প্রেড করে দিচ্ছি। হাতায় করে যতটা সম্ভব স্প্রেড করে দিলাম। এবার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন শুকিয়ে গেছে তখন দেখো সন্দেশের পুরটা দিয়ে দিলাম একটা সাইড থেকে। তো এইভাবে দিয়ে এবার হাত দিয়ে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, কোনো রকম ভাঁজ করতে অসুবিধা হচ্ছে না, ভেঙে যাচ্ছে না। প্রত্যেকটা পাটিসাপটা একদম পারফেক্ট হবে, ঠিক যে যে উপকরণগুলোর মাপগুলো বলেছি। এইভাবে তোমরাও খুব সহজেই বানাতে পারবে পাটিসাপটা। শীত এসেই গিয়েছে, শীত মান্ডি পাটিসাপটা সারা বছরই তোমরা যখনই ইচ্ছা হবে, সুজি আমাদের সবার বাড়িতেই থাকে, সুজি দিয়ে একদম পারফেক্ট পাটিসাপটা বানাতে পারবে। 4টে আমি তৈরি করেছি, আরও কয়েকটা তৈরি হবে।
আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ইউটিউবের পাশাপাশি ভিডিওগুলো তোমরা এখন ফেসবুকেও দেখতে পারবে, ফেসবুক পেজটা ফলো করে রাখার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।